তোমাদের এই বর্তমান স্কুল জীবনে সবথেকে বেশি অভাব যে জিনিসটার, সেটা হচ্ছে সময়। তোমাদের হাতে সময় একদমই নেই। সকালবেলা তোমরা ওঠো, উঠে কোনো একটা কোচিং সেন্টারে যাও, হয়তো পড়াশোনার সময় পাও না বাড়িতে। এরপর আবার তোমরা সেখান থেকে স্কুলে যাও, স্কুল থেকে এসে সন্ধেবেলা আবার কোনো একটা কোচিং, এবং বাড়িতে আসো, হয়তো পড়ার মতো আর শরীর দেয় না সেই সময়, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আবার পরের দিন যথারীতি কোচিং সেন্টার বা স্কুল। তো তোমরা বাড়িতে এখন সেরকম পড়ার সময় পাও না বললেই চলে। তাও সেখান থেকে সেলফ স্টাডির জন্য তো বেছে নিতেই হয়, সময় বের করে নিতে হয়। তো তোমাদের সিলেবাসের পড়া হয়ে যাওয়ার পর, দেখো পড়ার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয় স্কুলের পড়ার সাথে। তো সেই সমস্ত পড়া হয়ে যাওয়ার পর তোমরা যখন ফোন সোয়াইপ করবে, ফেসবুক বা ইউটিউব স্ক্রল করবে, সেই সময় থেকে খানিকটা সময় বের করে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো তোমরা সিলেবাসের বাইরের পড়া পড়ো। সিলেবাসের বাইরের পড়া বলতে ঠিক কী বোঝাচ্ছি? তোমরা খবরের কাগজ পড়তে পারো, অথবা কোনো গল্প বা উপন্যাস ইত্যাদির বই তোমরা পড়তে পারো। তোমাদের যে ধরনের লেখা ভালো লাগে, কারোর সামাজিক উপন্যাস ভালো লাগতে পারে, কারোর গল্পের বই ভালো লাগতে পারে, ভূতের বই ভালো লাগতে পারে, তোমরা সেটা পড়তে পারো। মানে সিলেবাসের পড়া হয়ে যাওয়ার পর যেটুকু সময় পাও, সেখান থেকে খানিকটা সময় এই সিলেবাসের বাইরের পড়ায় ব্যয় করো। এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমাদের একটা বড় কাজে লাগবে, বিশেষ করে লেখার ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুদের থেকে নোট দেওয়া নেওয়া করি। মানে আমার টিচার ধরো একটা নোটস দিয়েছে, তো সেখানে ধরো কোনো একটা টপিক একটু খারাপ লেখানো, একটু দুর্বল, তো আমি আমার একটা বন্ধুর থেকে চাইলাম যে ভাই তুই একটা নোট দে তো এই টপিকটার। তো সে আমাকে দিল। তো এই জিনিসটা আমাদের চলতো। এরকম একটা দিন আমাকে আমার একটি বন্ধু একটি টপিকের নোট চায়, যে তোর কাছে কি এই টপিকটার নোট আছে, থাকলে একটু দে। তো আমার কাছে ছিল যথারীতি। আমি তাকে হোয়াটসঅ্যাপে তার পিডিএফটা পাঠিয়ে দিই, এবং সে ওই নোটটা দেখে আমাকে বলে যে আরে তুই তো এটা বড় প্রশ্নটার নোটস দিলি। মানে ধরে নাও আমি ওকে 10 নম্বরের প্রশ্নের নোটসটা দিয়েছি, তো আমাকে বলে এটা তো আমার কাছেও আছে, তুই আমাকে ছোট প্রশ্নের নোটসটা পাঠা, মানে সেম টপিকের যে 5 নম্বরের প্রশ্নটা সেইটা পাঠা। এবার আমি ওকে বললাম আমার কাছে তো ওই নোটসটা নেই, তো তুই এইটা পড়, এখান থেকেই তুই ওটা লিখে নিতে পারবি, মানে 10 নম্বরের উত্তরটা পড়লে তুই কিন্তু 5টা লিখে নিতে পারবি। তো ও আমাকে বললো কী করে লিখবো, এত বড় এই 5 পাতার নোটস তুই পাঠিয়েছিস, এখান থেকে আমাকে 1.5 পাতা মতো বানাতে হবে, আমি কী করে বানাবো? তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। তো এই প্রবলেমটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও হতে পারে। তোমরা যদি এই সিলেবাসের বাইরের পড়াগুলো যদি না পড়ো, তাহলে তোমরা বাক্য গঠন, তারপরে কিভাবে বড় একটা ঘটনা থেকে ছোট ঘটনায় কনভার্ট করতে হয়, এগুলো কিন্তু তোমরা শিখতে পারবে না। আর তোমাদের এই স্কুলে যে মূলত বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের যে বইগুলো রয়েছে, সেগুলো কিন্তু মূলত তোমাদের সেসবই শেখায়। কারণ সেখানেও কিন্তু সেই গল্প, কবিতা, নাটক ইত্যাদি রয়েছে, এবং উপন্যাসও রয়েছে। তাই বলছি, এটা একটা ছোট্ট টিপস আমার তরফ থেকে, যে প্রত্যেক দিন যে সময়টা পাও পড়াশোনার বাইরে, সেই সময়টা কিছুটা সিলেবাসের বাইরে বই পড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এতে তোমাদের ভবিষ্যতেই অনেক উপকার হবে।